একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে। তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরো একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করব আজকে। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এক সময় যে বিশ্বটাকে আমরা শাসন করেছিলাম, আমরা বলতে মুসলিমরা, একদিন দুই দিন নয়, প্রায় 1200 বছর, কত বছর, সেই বিশ্বে আজকে আমরা সর্বত্র নির্যাতিত, নিপীড়িত। সারা বিশ্বে রক্ত ঝরছে মূলত মুসলিমদের। যে আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে, আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না। এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? ওই পশ্চিমারাই করছে। যে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে 1914 থেকে 18 সালের মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছে, ওই পশ্চিমারাই করছে। যারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে টুকটা টুকটা করে বিভক্ত করে দিয়েছে, ওরাই করছে। যারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের বেড়া জলে ফেলেছে, পলিটিক্যাল সেক্টরগুলোকে করাপ্টেড করে ফেলেছে, ইকোনমিক সেকশনগুলোতে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা এখন সংস্কৃতির মধ্যে আমাদেরকে পশ্চিমা কালচার শেখাচ্ছে এবং অভ্যস্ত করছে, এমনভাবে অভ্যস্ত করেছে যে আমাদের বাথরুমের কমোডগুলো পর্যন্ত সব ইংলিশ। আর যারা এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে, তো এরাই তারা যারা এই যুদ্ধটাকে লম্বা করার জন্য ফিকির করছে। এটা বিশ্বের একটা বড় ইস্যু। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়, বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে। কোন কোন ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 সমান সমান 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 সমান সমান 125 টাকা। এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেললেন। আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা। অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা
মনে করছিলাম যে হয়তোবা নতুন কোন রুলিং স্টেট পৃথিবীতে আসবে, তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরো একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করব আজকে। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আসি। সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন, সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। কি ইস্যু? কারা পুড়িয়ে দিচ্ছে? আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে এখন। যেমন তাদের মধ্যে জেনাটা হালাল, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে, আর আল্লাহ পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না। তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ। মূল কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কয়টা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে? নো, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মম ভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না? হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে, আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30 থেকে 40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা। আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না, আল্লাহ পাকের ফয়সালা দেখুন। এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে 2 দিনের। কয় দিনের? গতকালকে রিপোর্ট, ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয়, যেগুলো বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে, যেগুলো শিপ থেকে নামানো হয়, এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে। 2 দিনের মেডিসিন আছে ওদের কাছে। আপনারা জানেন না, আমাদের টাকার হিসেবে যদি $1 সমান সমান 80 বা 100 টাকা হয়, অলরেডি তাদের কাছে $1 সমান সমান প্রায় 375 রুপে পাকিস্তানি রুপি, এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি। সুদের কারণে, পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন, জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে। আল্লাহ না করুক, আমরা তো কারোর জন্য বদদোয়া করব না,
আল্লাহ না করুক, দেখা যাবে হয়তো 1 মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে। এমন হতে পারে। কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা। মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। আরেকটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম না। অন্ততপক্ষে এদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নাম্বার ছিলাম। মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন আপনারা জানবেন। এখন আমরা কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? 13 নাম্বার। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নাম্বার কে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নাম্বারে কেন? দক্ষিণ সুদান 1 নাম্বারে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, গুড। কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নত আছে, তারপরেও তারা দুর্নীতিমুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে না। তাহলে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এক, কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাকস্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। বলে নাউজুবিল্লাহ। আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই। ওখানে প্রয়োজন সেক্সের। কিসের প্রয়োজন? সেক্সুয়াল সম্পর্ক। বিয়ের কোনো প্রয়োজন নাই। তো তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে, যেটা কোরআন সরাসরি হারাম করেছে। বরং কোরআন বলছে এমন পাপের কারণে কওমে লূতকে যে শাস্তি দেয়া হয়েছে, এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি। বলেন নাউজুবিল্লাহ। কওমে লূতের নাম তো শুনেছেন? লূত আলাইহিস সালামের কওম। এই কওমটাকে যখন আল্লাহ পাক ধ্বংস করেন, তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন, জমিনটাকে উপরে উঠিয়েছেন। উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন। বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমকে এর আগে ধ্বংস করেন। আর কোন কওমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন? বলেন? কওমে লূত। তো এই কওমে লূতের যে এই আপনার শাস্তি, এই শাস্তিটা কি তারা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কি করে নাই? করেছে না করে নাই? এজন্যই হয়তোবা শেষ জামানায় একটা হাদিস এসেছে যে 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার। তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবে। ওরা কেন কোরআনকে পুড়িয়ে দেয়? কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে। কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে। কোরআন এসব করাপশনের এগেইনস্টে কথা বলছে, এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে, তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না? চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসুন। মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে?
কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছো? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক 5 ওয়াক্ত নামাজ পড়, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া? মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জা? কোনটা? এবার বলেন। একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নেবে, আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম, সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ এবং নিন্দনীয়, ব্লাসফেমি। এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা অপরাধ কিনা? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে। জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নাহর বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ পড়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন। এখন আমার কি করা উচিত? কে বড় অপরাধ করেছে? কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী? নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? কোরআন যে পুড়িয়ে দিয়েছে জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে ওই ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করবেন না। জি না, করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবেন। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল, কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে, যা তুমি আমার প্রতি নাজিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, পড়ে নাই, কোরআনের হক আদায় করে নাই, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না? তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো, বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানা সম্পৃক্ত এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত। খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত। পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত। আমরা কি নিয়াত করতে পারি যে আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা, যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি কেন কোরআন শিখবো না? আসুন কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো? অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা যাকাত দিচ্ছ না, রমজান রোজা রাখছো না, তোমরা উযু গোসলের মাসালা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না। যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়। এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না।
আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি আলেমা, কি জালেম, সবার একই অবস্থা। অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে। কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে, কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন। ইউটিউবিং করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে। একটা ভালো কিছু দেখবেন, সেখানেও অ্যাড চলে আসছে। অতএব এখানে কি করবো? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে, চরিত্র পবিত্র রাখতে হবে। হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই। এই চিরকুমার সঙ্গটঙ্গ যোগ দিয়ে লাভ নাই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না। এগুলো আপনাকে অস্থির করে রাখবে। কেন? কারণ এটা হারাম, এটা হারাম। আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন, হালাল ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন, তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা, তাই না? এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া আছে, বিয়ে মানে মনে হয় যৌনতা। আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ। দায়িত্ব, একটা মানুষের দায়িত্ব নেয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া, তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা, কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা। স্বপ্ন মানে পাশে থাকা। স্বপ্ন মানে কি? পাশে থাকা। তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। এই কাজ করবেন না? এই কাজ করবেন। তো এখানে যৌনতা মানেই মনে হয় যৌনতা, বিষয়টা এমন নয়। এখানে অনেক বিষয় জড়িত আছে। এই কারণে এটা পবিত্র সম্পর্ক, এটা মিসাকুন গালিযা, এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। এই কারণে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে না? কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে? এই ভাঙনগুলো বাড়ছে। কেন বাড়ছে? বিকজ বিয়ের আগে প্রেম, বিয়ের আগে অমুকের সাথে প্রেম, অমুক জেনা, পর্নোগ্রাফিতে আসক্ত, পরকিয়া, ওই সিরিয়ালস, পশ্চিমা সংস্কৃতি, হ্যাঁ, বস্তুবাদিতায়, সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এখন পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? যদি একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাহ পাক দিয়ে দেন, এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো, খাওয়ার মতো বাসস্থান, অন্ন বস্ত্রের সংস্থান আছে, সচ্ছল আপনি মোটামুটি, এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো, আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন। অন্য কোনো দিকে দেখতে যাবেন। কিছু বিষয় কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। ফ্যান্টাসিতে ভুগলে হবে না, ফ্যান্টাসিতে ভুগবেন না, এগুলো কঠিন। আর এখন যে অবস্থা পড়েছে, একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন, আর মানুষ 4 জনকে সন্তুষ্ট করতে চাচ্ছে। এত সহজ না সবকিছু। এটা নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। আপনাদের কিছু বিষয় জানতে হবে, জানার দরকার আছে। আর ব্যালেন্স করা এত সহজ নয়, ব্যালেন্স করা এত সহজ নয়। সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিন রাত ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয়, তাই না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না। বোঝে? সবাই বোঝে না। আছে অনেক ভালো স্ত্রী আছে, কিন্তু সবাই কিন্তু বোঝে না। মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী, খালি মেয়েদেরকে ভোগ করতে চায়। অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। এই জন্য বলছি, ফ্যান্টাসি বাদ দেন। ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেলেন, ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন। আর জান্নাতে তো হুরপুরে অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কি মনে করেন অপেক্ষা করছে না? এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না, কিন্তু বলছি আছে তো। সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে, একদম লাস্টে,
তাদের প্রত্যেককে আল্লাহ পাক কমপক্ষে 2 জন করে হুর দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা কি 72 জন, কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বাস ইস্যু তৈরি করে দিলাম, এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন, কি ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা? প্রিয় ভাইয়েরা, যুবকদের কথাই বলছিলাম যে এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ, উম্মার ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, হারাম সম্পর্কে আসক্ত, হারাম রিজিকে আসক্ত, মাদকে আসক্ত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পদ্ধতি কি? এই যে আমার হাতে যে কিতাব দেখছেন, আল কোরআন, এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে ইনশাআল্লাহ। মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে, পারিবারিক চাপে পড়ে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে, এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য। কোরআনের কাছে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব, এই যে সামনে রমজান, এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়া শিখে ফেলেন। এবং যারা পড়তে জানেন, কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে, প্রত্যেক দিন 1 পারা পারা যাবে ইনশাআল্লাহ। মাত্র 1 ঘন্টা সময় লাগবে 1 পারা পড়তে। 1 পারা পড়তে 1 ঘন্টা লাগবে। আর যারা হাফেজ আছি, ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে 30 পারা কোরআনের অর্থ পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নিজেও নিয়াত করছি, আপনারা নিয়াত করেন। এই পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান করুন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন। বিশ্বে এরকম যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন। এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মতবিরোধে যাব না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশমনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়বো ইনশাআল্লাহ। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি, বিভক্তি বাড়াবো না। ঐক্য আনতে পারছি না, বিভক্তি কমসে কম বাড়াবো না। এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই যে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী 10 থেকে 20 বছর পর এই কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। এমন প্রজন্ম তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে। নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমার পরিবারে পর্দা কায়েম করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারের মধ্যে দ্বীনের ইলম তালিম চালু করব, কারো কিছু বলার আছে? নিজের পরিবারে কর্তা আমরাই। অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 4 নাম্বার, আমাদের সন্তান যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয়, তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার মধ্যে। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করেন। কৃষিভিত্তিক অর্থনীতি, আপনি প্রতিভা ঘটান, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলছেন, যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করেন।
কৃষিভিত্তিক কাজ করেন, ব্যবসা করেন, শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো কেন? সবাই সবকিছু হবে না। হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন বলি আমি। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়, সবাইকে দিনের দাওয়াতি কাজের জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকে, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আরো করতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবে না, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে, এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি, আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, জানেন? এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা, বর্ডার এলাকা সব ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে। দেখেন, ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন 50%ই হয়ে গেছে বিধর্মী। ওই দিন টনক নড়বে, আল্লাহ না করুক। অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দিন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান। কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা হলো দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে। সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ, এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ, আল্লাহর নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলালো মার্কা মানুষ, এখানে থেকে কিছু শিখতে পারবেন। সব তরকারিতেই চলে, এইসব তরকারি দিয়ে লাভ। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাআল্লাহ। জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক রাখেন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যুস। যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবেন, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস, আসলে কি হয়, উম্মার ঐক্য নষ্ট হয়, ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে, এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকত্ব অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন পড়েন, দাওয়াতি কাজ করেন, পরিবার করেন, আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। শেষ করার আগে আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু নসিহত করব। এখন একটা কথা বলি, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে। কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে গায়েবের খবর বলবো না? যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে, ইকোনমিক্স বোঝে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, হ্যাঁ, এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে, তারা বলবে ভাই যে কথাটা বলেছে 110% সঠিক। অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন। 1 নাম্বার, নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য। রমজান আসতে 1 মাস 1.5 মাস বাকি আছে না? আগে মনটাকে প্রস্তুত করেন, রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক দাও। তো রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে। দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে। দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি? রিজিকের টেনশন, তাই না? রিজিকের টেনশন, খাবার টেনশন, পড়ার টেনশন, শপিং টপিং হাবি যাবি, রমজানে এইসব খুচরা টেনশন মানুষ বল। অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, ইবাদত করে গোনা মাফ করাতে পারে না। নবীজি বলেছেন না? তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার 1 খতম কোরআন দিব, একবার আমি পুরোটা পড়ে শেষ করব, নবীজির হাদিস চর্চা করব, আমি মানুষকে ইফতার করাবো, আমি 30 দিন জামাতে তারাবি পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকঠাক মতো রোজা রাখবো, সাদাকাতুল ফিতর দিব,
আমি ওসর দিব, যাকাত দিব, রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দেবেন সব। এটা প্ল্যান থাকতে হবে না? প্ল্যান থাকতে হবে। তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা। দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি? রিজিকের টেনশন। তো প্রিয় ভাই, যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার জন্য, এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া তোহফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দেন। কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে, 100% গ্যারান্টি দিতে বলছি, 100% গ্যারান্টি। এবং সবার সবকিছু কেনার সামর্থ্য নাও থাকতে পারে। এখানে এখন কি করবো তাহলে? এখানে অর্থনীতি একটু বুঝবেন, আমার দিকে খেয়াল করেন। আপনারা কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না? কত পার্সেন্ট মানুষ? প্রতি 5 জনে একজন, প্রতি 5 জনে একজন, 20%। আচ্ছা, রমজান মাসে আমরা কি করি? আমরা 4 জন মিলে ওই পঞ্চম ব্যক্তির দায়িত্ব নিয়ে নিই। এই কাজটা করি না? রমজান মাসে আমরা 4 জন মিলে আরেক ভাইয়ের দায়িত্ব নিয়ে নিই, তাকে ইফতার করাই, তাকে সেহরি দেই, সেহরির খাবার দিই, মাসের বাজার করে দেই না? দেই। তাহলে যদি 4 জন মানুষ খাবার খায়, অর্থাৎ 80% মানুষ খাবার খায়, ওই খাবার যদি 100% মানুষকে খাওয়াতে হয় তাহলে ওই খাবারের সংকট হবে না? সংকট হবে কি না? তখন ওই খাবারের যে দাম, সে দামটা কি বাড়বে না কমবে? বাড়বে। সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা। যে আমদানি করার জন্য যে রিজার্ভ দরকার হয় সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত না। কি করতে হয় তাহলে? যে মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে, বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্পদ নেই, এবং কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই। এটা তো অনেক ব্যবসায়ী জানেন। এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন? উত্তর না। তাহলে কি করবেন? ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন, জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করা হয়, রেটটা শোধ করা হয়, সর্বাধিক থেকে দাম বেড়ে যাবে। আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই তাহলে কি হবে? যেমন ফর এক্সাম্পল IMF বা এই টাইপের কিছু, তখন ওরা চড়া সুদ দিবে। কি দিবে? চড়া সুদ। সুদ ছাড়া কি ঋণ দিবে? সুদ ছাড়া ঋণ দিবে না। ওই সুদটা শোধ করতে হবে না? ওই সুদটা শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা যায়। তো সব মিলিয়ে এই অবস্থায় রমজান মাসে প্রকট হয়। সো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের জন্য এবং অন্যের জন্য কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করে। পারা যাবে ইনশাল্লাহ। এবং রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না, আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনা দেখবো। রমজান মাসে আমরা কোনো প্রকার খাবারের অপচয় করব না। যদি আমার 5টা খেজুর দিয়ে হয়ে যায়, আমি 10টা খেজুর কিনতে যাব না, বরং ওই 5টা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেব, আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো, আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো ইনশাল্লাহ। আমরা রমজান মাসে নিজের অল্পে তুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা করব। পারা যাবে ইনশাল্লাহ। সমাধান, রমজান মাসের দ্বিতীয় সমাধান, আমাদের জাকাত আছে, অনেক জাকাত। এই জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। রমজান মাসে যারা জাকাত ফরজ হয়েছে রমজানের জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আরো বেশি বেশি সদকা করবেন। সদকা করে আত্মত্যাগী হন, মানবতার কল্যাণে কাজ করেন, নিজে অল্প তুষ্ট থাকেন, অপচয় কমিয়ে দেন এবং আল্লাহর ওয়াস্তে সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করে দেন। এই রমজানেও যদি ঘুষ খান, সুদ খান আর দুর্নীতি করতে থাকেন, মানুষের সম্পদ লুটপাট করেন, তার রমজানের শিক্ষা তো থাকলোই না, বরং জনগণকে রমজানে কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে? দেখা যাবে ওই দুর্নীতিবাজের বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া করবে, বদদোয়া করবে, আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। আর ওই বদদোয়া যদি আল্লাহর কাছে চলে যায় একদম সব ধ্বংস হয়ে যায়। তো রমজান কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন, তারপরে আধ্যাত্মিক প্ল্যান। আপনি রমজানে প্ল্যান করবেন যে আপনি কি পড়বেন, কিভাবে আমল করবেন, কোথায় তারাবি পড়বেন, পরিবেশ গড়ে তুলবেন। রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন। রমজান মাসে তালিম থাকবে, ইফতারের প্রজেক্ট থাকবে, দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়ার প্রজেক্ট গ্রহণ করতে হবে। রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল পড়বেন, সুন্নত পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির বাড়িয়ে দিবেন, একই সাথে দাওয়াতি কাজ বাড়াবেন। যারা সামর্থ্য আছে ওমরা করবেন। রমজান মাসটাকে এইভাবে ইবাদতের মৌসুম হিসেবে সাজিয়ে নেন। আল্লাহ পাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এই পুরো বিশ্ব সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করেন, সচেতন থাকার তৌফিক দান করেন, কোরআনওয়ালা বানিয়ে দেন এবং যুব সমাজ সহ যুবতী আমাদের ভাই বোনরা প্রত্যেক মহলের মুসলিমাত মুমিন মুমিনাত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য কবুল করেন বলি আমিন। আগামী দিনগুলোতে যেন আমরা দ্বীনের জন্য কিছু করতে পারি,
এই দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি, আল্লাহ পাক সবাইকে সে যোগ্যতা এবং তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাহিরের সমস্ত শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের প্রকাশ্য সমস্ত ফিতনা থেকে, চলমান সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন বলি আমি। আমরা দোয়া করি যুবক ভাইদের জন্য, আল্লাহ যুব সমাজকে দিনের পথে হেদায়েত করেন, যাবতীয় রকম অন্যায়, অশ্লীলতা, ফাহেসা কাজ, জেনা, ব্যভিচার, মাদক থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা দোয়া করি আমাদের সন্তানদের জন্য, আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার তৌফিক দান করেন, শিক্ষাক্ষেত্রে নতুনত্ব আনার তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত জাহিলি শিক্ষা থেকে বের হয়ে ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছেন সকলকে মাফ করে দেন।